ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন অংশে ভাঙন দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে নদীর তলদেশের ভারসাম্য নষ্ট হয়ে ভাঙন বাড়ছে। এতে নদী তীরের বসতভিটা ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে। আরও জানাতে ময়মনসিংহের চর ঈশ্বরদী এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, ব্রহ্মপুত্র নদে যে এখন ভাঙন নতুন করে আবার দেখা দিয়েছে, তো এবং বালু উত্তোলনের কথা আমরা শুনতে পাচ্ছি যে যেখানে যা মানুষ যারা আছেন তারা অভিযোগ করছেন যে বালু উত্তোলনের কারণে হয়তো ভাঙন আরো বেড়ে গেছে। আপনার কাছে কি খবর আছে এই ভাঙন প্রতিরোধে কর্তৃপক্ষের কাছ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, এবং বালু উত্তোলন বন্ধ করার জন্য কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছে কিনা? আপনি যেমনটি বলছিলেন যে এই যে ব্রহ্মপুত্র নদের যে পাড়ের মানুষ তারা কিন্তু প্রতিদিন আতঙ্কে রয়েছেন। আমি এই মুহূর্তে যে নৌকাটিতে রয়েছি, এই নৌকার যিনি মাঝি, তার বাড়িটিও কিন্তু কিছুদিন আগেই ব্রহ্মপুত্রের যে স্রোত সেটি কেড়ে নিয়েছে। আমি দেখাতে চাই যে এই যে ব্রহ্মপুত্রের যে বিশাল এলাকা জুড়ে ভাঙন শুরু হয়েছে, সেটি কিন্তু রোদে তেমন কোনো কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না প্রশাসনের পক্ষ থেকে। তবে তারা বলছেন যে জিও ব্যাগ ফেলা হচ্ছে। ময়মনসিংহের যে এই যে আমি যে অঞ্চলে রয়েছি, চরেশ্বরদী এলাকা, এই এলাকার সহ ময়মনসিংহের গৌরীপুরে, ঈশ্বরগঞ্জের গফরগাঁওয়ে কিন্তু এই যে যে নদী ভাঙন সেটি কিন্তু খুব ভয়াবহ আকারে ধারণ করেছে। আমরা দেখছি যে নদী পাড়ের যারা বাসিন্দা রয়েছে তারা কিন্তু প্রতিদিন রাত আতঙ্কে তাদের দিন যাচ্ছে। আমি যে জায়গাটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এটিও কিছুদিন আগে কিন্তু চর ছিল, অর্থাৎ এখানে কিন্তু মানুষ বসবাস করত। কিন্তু সেটি ভাঙতে ভাঙতে এখন একেবারে যে পাশের বাড়ি সেগুলো ভাঙা শুরু হয়েছে, ভাঙছে। সব মিলিয়ে আমরা দেখছি যে ময়মনসিংহের যে বিস্তর এলাকা ব্রহ্মপুত্র পাড়ের, সেটি কিন্তু ভাঙন দিন দিন বাড়ছে। এই ভাঙন দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে উঠতে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ রয়েছে তারা যথাযোগ্য উদ্যোগ হাতে নেবেন, এমনটি কিন্তু নদী পাড়ের মানুষ প্রত্যাশা করছে। আমরা দেখছি যে বেশ কিছু সড়ক কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে, বেশ কিছু স্কুল প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ঝুঁকির মধ্যে রয়েছে। আর যে নদী পাড়ের বাসিন্দা যারা রয়েছে তারা তো রয়েছেই, তারা যেমনটি বলছেন যে বড় বড় গাছও ইতিমধ্যে ভেঙে পড়েছে, বাড়ি ভেঙে পড়েছে। তাদের কিন্তু যথাযথ কোনো ক্ষতিপূরণও তারা কিন্তু পায়নি। তারা সরকারের কাছে বলছেন যারা নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন তাদেরকে যেন সরকার দ্রুত সময়ের মধ্যে তাদের একটি বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়, এমনটি কিন্তু দাবি জানানো হয়েছে। আর এই নদী যে ভাঙনের কারণ সেটি সবচেয়ে বেশি বলা হচ্ছে যে এই অবৈধভাবে বালু উত্তোলন, অপরিকল্পিতভাবে নদী থেকে বালু উত্তোলন করায়। আমরা যে অঞ্চলটি দাঁড়িয়ে এখানেও কিন্তু বিএডব্লিউটি এর একটি বালু উত্তোলনের যে যন্ত্র সেটি রয়েছে।